রাজধানীতে একটানা তুমুল বৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে সপ্তাহের প্রথম কার্যদিবসে রাস্তায় নেমে ভোগান্তিতে পড়েন নগরবাসী। সেই সাথে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তির মধ্য দিয়ে পৌঁছাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। তবে সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষজন। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে রাতভর ৭৬ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধি ও বায়ুচাপের তারতম্যে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে রাত থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে ঢাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানির নিচে। টানা বর্ষণে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস আদালতের উদ্দেশ্যে বের হওয়া নগরবাসী পড়েছেন বিপাকে। স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তির মধ্য দিয়ে পৌঁছেছেন শিক্ষা প্রতিষ্ঠানে। মনে হয়েছিল যে মিনি কক্সবাজারে চলাফেরা করতেছে। পানি একদমই যারা বাইক চালাইতেছে তাদের বাইকের একদম 70% একদম তলে গেছে। আসলে যে সিটি কর্পোরেশন আছে তাদের যদি প্রতিনিধি একটা তদারকির ভিতরে থাকতো, কালকে রাতে যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, সকালবেলা তাদের যদি একটা টিম যদি কাজ করতো, মনে করি যে পানি নিষ্কাশন করা সম্ভব হতো আর কি। জ্যাম থাকলেও যে জায়গাগুলো 1 ঘন্টা লাগতেছে সেগুলোও দেখা যাচ্ছে 2-3 ঘন্টা বেশি লাগতেছে। অ্যাট দ্য সেম টাইম আমি নিজের ক্ষেত্রেই এক্সপ্রেসওয়েতেই যেটা জ্যাম, যেটা অনেকটা অকল্পনীয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে তাদের রাস্তায় নামতেই হচ্ছে। রাস্তা রাস্তায় পানি, ড্রেনেজ ব্যবস্থা ভালো না, ড্রেনেজ ব্যবস্থা উন্নত হওয়া দরকার। নষ্ট পানি ঠ্যাং টুং সব খেয়ালাইছে এগুলিন নষ্ট পানি। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে রাতভর ৭৬ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে আগামী কয়েকদিন ঢাকা সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। আগামী 48 ঘন্টা পর ভারী বর্ষণের যে আশঙ্কা আমরা করছি সেটা অনেকাংশে কমে আসবে। তবে বৃষ্টিপাত থাকবে, সারা দেশে কম বেশি বৃষ্টিপাত থাকবে। যে বর্ষার বৃষ্টি বৃষ্টিপাত থাকবে, তো ভারী বর্ষণের আশঙ্কাটা অনেকাংশে কমে আসবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রাজধানী ধানমন্ডিতে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান। যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, ঢাকার সড়কগুলোর অবস্থা আমাদেরকে জানাবেন। ভাবনা, এই মুহূর্তে ধানমন্ডির 27 নম্বর সড়কে আছি। আর যে পরিস্থিতি জানতে চাইলেন নিজেরা একটু দেখে নিন। পেছনে প্রচুর পরিমাণে পানি জমেছে ধানমন্ডির 27 নম্বরে, প্রায় হাঁটু সমান পানি এবং ক্ষেত্র বিশেষে কোমর সমান পানিও কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন যানবাহনগুলো এই রাস্তা দিয়ে চলতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। বিশেষ করে বাসগুলোর অবস্থা দেখুন। এবং এই যানবাহন যখন এখান দিয়ে যাচ্ছে তখন কিন্তু কৃত্রিম ঢেউয়ের তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন। তো এবং আমরা দেখছি তুলনামূলক যেই যানবাহনগুলো একটু পুরনো, সেই যানবাহনগুলো কিন্তু আসলে অনেক ক্ষেত্রে বিকল হয়ে যাচ্ছে এখানে। এবং তুলনামূলক একটু নিচু গাড়ি যেগুলো আছে প্রাইভেট, সেগুলোও কিন্তু বিকল হয়ে যাচ্ছে। বেশি দুর্ভোগে পড়েছে সেই ক্ষেত্রে সিএনজি চালক যারা আছেন তারা। এছাড়া এই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটাকে ঘিরে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভ্যান যাচ্ছে। এই ভ্যানে করে কিন্তু যারা পথচারী আছেন তাদেরকে আসলে পারাপার করছেন অনেকেই, যদিও সেটাতে মোটা বেশ ভালো একটা অ্যামাউন্ট গুনতে হচ্ছে তাদেরকে। তাছাড়া আমি একটু ডানে দেখাতে চাই যে মানুষ কিন্তু আসলে তাদের যে জীবনযাত্রা সেটা কিন্তু আসলে থেমে নেই। তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং এই পানি, জলাবদ্ধতা এগুলো পেরিয়েই কিন্তু তারা তাদের কর্মস্থলে তাদেরকে যেতে হচ্ছে। এবং যানবাহন যেগুলো পাবলিকের যানবাহন যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে তীব্র যানজটে পড়েছে। আমরা একটু ধানমন্ডি 27 নম্বরের অপোজিটের যে অংশটুকু আছে উল্টা পাশে সেটা একটু দেখাতে চেষ্টা করব। দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু এখানে আসলে যানজটের তৈরি হয়েছে, কারণ ধানমন্ডি 27 নম্বরের যে মোড়, সেই মোড়টা কিন্তু আসলে পানিতে একেবারে তলিয়ে গেছে। আমি একটু অ্যাম্বুলেন্সের দিকে একটু আমি দৃষ্টি আকর্ষণ করব। অনেক অ্যাম্বুলেন্স কিন্তু এইভাবে বিকল হয়ে গেছে। এর ফলে যারা রোগী ছিলেন তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন। রোগীর স্বজনরা কিন্তু তাদেরকে নিয়ে আসলে হাসপাতালে সেভাবে পৌঁছাতে পারেননি। আমরা দেখেছি তাদের হাহাকারও। এবং এখানে আসলে দাঁড়িয়ে থাকাটা বেশ কষ্টকর আমরা দেখছি, কারণ যানবাহনগুলো যখন যাচ্ছে এখান দিয়ে ঢেউয়ের তৈরি হয়েছে। আমরা কথা বলেছি
সাধারণ মানুষের সাথে তারা তাদের দুর্ভোগের কথা জানিয়েছেন। শুধুমাত্র 27 না, সংসদ এভিনিউ, শুক্রাবাদ, কাঁঠালবাগান থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন সড়ক আমরা ঘুরেছি এবং দেখেছি জলাবদ্ধতা এবং মানুষের ভোগান্তি কিন্তু আজকে চরমে পৌঁছেছে। এখন বৃষ্টি একটু কম, এখন কিন্তু পানি আস্তে আস্তে নামছে, তবে এখনো পর্যন্ত জনদুর্ভোগ কিন্তু রয়েছে। ভাবনা এই ছিল এখনকার মতো আমার কাছে ধানমন্ডির 27 নম্বর থেকে সবশেষ খবর। জি মুশফিক, আপনাকে ধন্যবাদ।